আসলে জানো তো, বুড়ো হলে মানুষের নানা রকম ভুল ভ্রান্তি হতে থাকে। আমি তো একসময় ভাবতাম আমি বোধহয় কোনোদিন বুড়ো হব না, কই এখন দেখছি বুড়োই হয়েছি। কি দেখছো? আরে আমি এতগুলো কথা বললাম, তার একটার উত্তর দিলে না। আমি তো আপনার কথা শুনছিই না। আমার কথা শুনছো না? তুমি তো দেখছি খুব তালেবার হয়েছো। তুমি জানো আমার কথা শোনার জন্য সারা পৃথিবীতে কত লোক অপেক্ষা করে থাকে, কত ছেলে মেয়ে আমার একটা সেশনের জন্য অপেক্ষা করে, তা কি তুমি জানো? আপনি তো আমার কাছে শুধুমাত্র একজন বিজ্ঞানী নন, তার চেয়েও খানিকটা বেশি। অস্বীকার করতে পারেন? সত্যিকে অস্বীকার করতে কেন যাব ভাই? তাই আমি যা ইনফরমেশন নিয়ে এসেছি সেগুলো আপনাকে শুনতে হবে। তোমার বলতে ইচ্ছে হলে বলো, কিন্তু ওতে কোনো কাজ হবে না। সেটা আমি বুঝবো। দেখো, এটা যদি আমার শরীরের ব্যাপার হয় তাহলে আমাকেও তো খানিকটা বুঝতে হবে। এতদিন তো নিজের শরীরের ভালো মন্দ নিয়ে একাই বুঝেছেন, কাউকে বোঝার ভাগ দেননি। আজ না হয় নিয়মটা একটু বদলালো সোনা দাদা। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অনেক বড় ডাক্তার হবে। আপাতত আমি আপনার আশীর্বাদ পাওয়ার জন্য আসিনি। আচ্ছা, তুমি যে এরকম ট্যাঁস ট্যাঁস করে আমার মুখের উপর কথা বলে যাও, তোমার ভয় করে না? যাকে ভালোবাসি তাকে ভয় কিসের? ওহ, তুমি দেখছি আমাকে কথাতেই জব্দ করে দেবে। আমার নিজের একটা বাগ্মী বলে তো খ্যাতি ছিল, সেটা এবার তুমি ধুয়ে মুছে দেবে। আচ্ছা, এবার কাজের কথা আমি আসি। আচ্ছা দেখো, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তুমি আমার নাত জামাই, তোমার সঙ্গে আমার ঠাট্টাই আর কি, হাসি তামাশার সম্পর্ক। তা না তখন দেখে খালি কাজের কথা বলে যাচ্ছ। আমরা নেক্সট উইক মুম্বাই যাচ্ছি সোনা দাদু। আমরা মানে কি, বাচ্চাকে নিয়ে? দেখো, অত ছোট বাচ্চাকে নিয়ে এখন ট্রাভেল করাটা ঠিক হবে না। তুমি কি কাজে যাচ্ছ? কাজে যদি যাও তাহলে ফ্যামিলিকে নিয়ে যেও না। আপনি কি ইচ্ছে করে আমার কথাটা বুঝতে চাইছেন না, নাকি সত্যি সত্যি বুঝছেন না? রেগে যাচ্ছ কেন দাদু ভাই? আপনি বোধহয় আমাকে এখনো চিনতে পারেননি। আমার আর যাই অভাব থাক, ধৈর্যের অভাব নেই। সে তো বুঝতেই পারছি, দেখতেই পাচ্ছি। তাহলে বরং হালটা ছেড়ে দিন। এইটুকু তো বুঝেছেন যে আমাকে জোর করে থামানো যায় না। নেক্সট উইক আমি আপনাকে নিয়ে মুম্বাই যাব। বোকা ছেলে। কিছু কিছু লোক থাক না বোকা, সবাইকে যে চালাক হতে হবে এর কি মানে আছে? আরে পাগলা, যে মানুষটাকে তুমি বোম্বাই নিয়ে যেতে চাইছো চিকিৎসার জন্যে, একবার মনে হলো না সে পৃথিবীর বড় বড় সব চিকিৎসকের কাছে ঘুরে এসেছে, তাবৎ বিশ্বের সমস্ত হাসপাতাল ঘুরে এসেছে। তোমার কি মনে হয় যে আমার অন্য কারুর চেয়ে জীবনের উপর লোভটা কম? না, আমি মরতে চাই না, বরং সম্ভব হলে অনন্তকাল বেঁচে থাকতে চাই। আর এইরকম একটা মানুষকে তুমি... পৃথিবীর সব বড় বড় হসপিটালগুলোতে আপনাকে নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নেই তো শোনা দাদা। মুম্বাইতে নিয়ে যাওয়ার সামর্থ্য আমার আছে, সেটা আমি অ্যাভেল করতে চাই। আপনি আমাকে বাধা দেবেন না। আমি তো বলছি যে এতে কোনো লাভ হবে না। কেন শুধু শুধু আমাকে টানা হেঁচড়া করবে? এমনিতেই তো অনেক সব আসা যাওয়া চলছি, তার মধ্যে যে যাওয়াটা একেবারেই অর্থহীন বলে জানি, সেই যাওয়াটাই কি করে সায় দিই বলো তো? তোমাকে আমি আঘাত দিতে চাই না দাদু ভাই, তোমার জেস্চারটা আমি বুঝতে পারছি। ইনফ্যাক্ট তোমার মতো একটা মানুষ জীবনের চলার পথের বাঁকে যে আমার জন্য অপেক্ষা করেছিল, এটা যে জীবনের কাছ থেকে আমার কত বড় উপহার,
এটা যে কত বড় প্রাপ্তি তা আমি বোঝাতে পারবো না। শোনো দাদু, আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আমার তার উত্তর চাই। তুমি তো আমাকে কোনো প্রশ্ন করনি, তুমি তোমার সিদ্ধান্তটুকু আমার উপর চাপিয়ে দিতে চাইছো। আপনি যাবেন আমার সঙ্গে? বলছি তো, আমি তো বলছি তোমার আমার মূল্যবান সময় এভাবে নষ্ট করো না। যা যা ট্রিটমেন্ট করার ছিল সেই সমস্ত আমি করেছি, আর কিছু করার নেই। তবু শোনা দাদু, তবু আমাকে আমার মতো করে একটা চেষ্টা করতে দিন। আপনি কেন বুঝতে চাইছেন না? কেন বুঝতে পারছেন না যে আপনি একজন যে কোনো মানুষ নন? আপনার মতো মানুষকে ধরে রাখার জন্য সর্বস্ব বাজি রাখা যায় শোনা দাদু। এসব কি বলছে জুডো? কি হয়েছে ওর? কোনো কঠিন অসুখ বাঁধিয়েছে নাকি? কত জিজ্ঞাসা করি, কিছুই বলতে চান না, শুধু মুঠো মুঠো ওষুধ খান। আর মাঝে মাঝে এমন একটা কথা বলেন যে বুকের ভেতর অব্দি হিম হয়ে যায়। আমি তো ঠাকুরকে কতবার বলি, ঠাকুর, জীবনের প্রায় সবটা সময় তুমি আমাকে আমার স্বামীর সুখ থেকে বঞ্চিত রেখেছ। শেষ জীবনে যদি দিলে আমায় এই সুখ, স্বামী যখন পেলাম তখন তাকে তুমি আগে কেড়ে নিও না ঠাকুর, আগে কেড়ে নিও না। প্রত্যেক মানুষের জীবনের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, আমারও তাই আছে। সেটা টেনে বাড়ানো যাবে না। ছেলে মানুষই করো না দাদু ভাই। যে কটা দিন আমার বাকি আছে, আমি তোমার সোনা ঠাম্মার সঙ্গে নিবিড় হয়ে থাকতে চাই। আমি তো কোনোদিন ওই মানুষটাকে কিছু দিইনি। এতদিন পরে যখন দুজনের দেখা হলোই, যখন দুজনে একসঙ্গে বসবাস করতে শুরু করলাম, তখন এর মধ্যে আর একটা দিনের জন্যও আমাকে কোথাও নিও না দাদু ভাই। আমার সময় বড় অল্প, সেই সময় পুরোটাই আমি তোমার ঠাম্মাকে উৎসর্গ করতে চাই। এটি আমার জীবনের শেষ আকাঙ্ক্ষা, আমার জীবনের শেষ ইচ্ছে। এটাকে তুমি অস্বীকার করো না। আমার এই ইচ্ছেটাকে তুমি অসম্মান করো না দাদু ভাই, তাহলে আমি বড় কষ্ট পাবো। এইটুকু কষ্ট আমি আপনাকে দেব শোনা দাদু। একজন ডক্টর হিসেবে আমিও দেখতে চাই আপনার হিসেবে নির্দিষ্ট সময়টাকে আমি অন্তত কিছুটা বাড়াতে পারি কিনা। এ কি করলে দাদু ভাই? কখন এসেও দাঁড়িয়েছিল? আমি ঠিক এই আশঙ্কাটাই করেছিলাম। কত সাবধানে যে ওর কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছি। টেনশন করবেন না, আমি তো আছি। বাজে জন্মপথ